पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে বৃহস্পতিবার মাঝরাতে হঠাৎ ভিডিও বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরাধীদের দ্রুত শাস্তির জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের ঘোষণাও দিয়েছেন তিনি। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি আশ্বাসের পর দীর্ঘ ২৭ দিনের অনশন ভেঙেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। প্রশ্ন ফাঁস ইস্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই শিক্ষা সচিব বিনীত যোশীকে অপসারণ করা হয়েছে। তার জায়গায় দায়িত্ব নিয়েছেন নরেশ পাল গাঙ্গুয়ার। বৃহস্পতিবার গভীর রাতে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিনীত যোশীকে এবার পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয় সচিব করা হয়েছে। সরকারি এই রদবদলে আরও ১৩টি নতুন নিয়োগ এবং ৪ কর্মকর্তার পদোন্নতি দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এমনটাই জানা গেছে। নিট পরীক্ষা সহ একাধিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় গত কয়েক মাস ধরে উত্তাল ভারত। শিক্ষার্থীদের এই ক্ষোভের মুখেই বৃহস্পতিবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলেন, আমি জানি প্রশ্ন ফাঁস কোনো সাধারণ বা মামুলি ঘটনা নয়। এটি লাখো শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। পরীক্ষার্থীদের একটি বছর যেন নষ্ট না হয় সেজন্য সরকার ইতোমধ্যেই ২২ লাখ পরীক্ষার্থীর পুনরায় পরীক্ষা নিয়ে ফলাফলও প্রকাশ করেছে। পাশাপাশি গত ২.৫ মাসে এই চক্রের সাথে জড়িত অনেককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। শুধু কথায় নয়, আইনিভাবেও কঠোর হচ্ছে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, প্রশ্ন ফাঁসকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে তিনি ফাস্ট ট্র্যাক আদালত গঠনের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত কাজ করে সংশ্লিষ্ট বিভাগগুলো একটি খসড়া আইন তৈরি করেছে। প্রস্তাবিত এই বিলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। আগামী সোমবার থেকে শুরু হওয়া সংসদ অধিবেশনে বিলটি পাশ করার চেষ্টা করা হবে। প্রশ্ন ফাঁস রোধে কঠোর আইন এবং শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে ২৮ জুন দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক। তার এই আন্দোলন পুরো দেশের শিক্ষার্থীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছিল। টানা না খেয়ে থাকায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে প্রধানমন্ত্রীর সরাসরি আশ্বাসের পর শুক্রবার গভীর রাতে হাসপাতালের শয্যায় বসেই তিনি অনশন প্রত্যাহার করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তার স্ত্রী গীতাঞ্জলি জৈন আংমো, কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নড্ডা এবং জিতেন্দ্র সিংহ। তারা ওয়াংচুককে উত্তরীয় পরিয়ে সম্মান জানান। পরবর্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে এই শিক্ষাবিদের দ্রুত আরোগ্য কামনা করেন। রিয়াদ হোসেন, কালবেলা।